আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আব্দুর রউফ। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে লিঙ্গভিত্তিক বিভাজন চরমে। দুর্নীতিতে অভিযুক্ত অ্যাডামস গেলেন গির্জায়, এগিয়ে যাওয়ার প্রত্যয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশিদের পূর্ণ মাত্রায় ভিসা দিবে ভারত। এবং চলতি সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শ্রম বাজার নিয়ে সুসংবাদের আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে লিঙ্গভিত্তিক বিভাজন ক্রমেই প্রকট হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরুষ ভোটারদের মধ্যে শক্ত অবস্থান ধরে রেখেছেন, যেখানে নারীদের সমর্থন অনেক কম। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নারীদের সমর্থনে এগিয়ে থাকলেও পুরুষ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমছে। এনবিসির এক জরিপে দেখা গেছে ট্রাম্প পুরুষদের 52% সমর্থন পেয়ে হ্যারিসের তুলনায় 12 পয়েন্টে এগিয়ে আছেন। অন্যদিকে নারীদের মধ্যে হ্যারিস 58% সমর্থন পেয়ে 21 পয়েন্টে এগিয়ে আছেন। দুটি একসঙ্গে রাখলে দেখা যায় লিঙ্গভেদে 33 পয়েন্টের বিশাল ফারাক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাছাই করার ক্ষেত্রে তারা বিরাট ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বৈপরীত্যের প্রধান কারণ হল ট্রাম্পের দাম্ভিকতাপূর্ণ বক্তব্য, যা তরুণ এবং পুরুষদের আকৃষ্ট করেছে। অন্যদিকে 2022 সালে সুপ্রিম কোর্টের ডবস মামলার রায়ের পর নারীরা ট্রাম্পের বিরুদ্ধে আরও নেতিবাচক মনোভাব পোষণ করেছেন। বিশ্লেষকরা বলছেন, লিঙ্গ ভিত্তিক এই বিভাজন শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক স্তরেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নারী ও পুরুষের এই মনোভাবের ফারাক কি আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে? এখন তা দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্ববাসী। ফেডারেল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে লজ্জিত নয় বলে মন্তব্যের পর এবার গির্জায় গেলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। সেখানে তিনি সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার জামাইকার গ্রেটার অ্যালেন AME ক্যাথেড্রালে একটি পেস্টোরাল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। চার্চে প্রবেশের সময় অ্যাডামস সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান, তবে নিজেকে নির্দোষ দাবি করে ধর্মীয় কিছু বিষয়ে কথা বলেন তিনি। অ্যাডামস বলেন, প্রার্থনা শক্তি দেয়, আমি অনেক প্রার্থনা করি। এখান থেকে বের হয়ে শহরের উন্নয়নের কাজে আবার ফিরে যাওয়ার অপেক্ষায় আছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরাসরি কিছু বলেননি অ্যাডামস। উপাসকদের উদ্দেশ্য করে তিনি বলেন, জীবনে ভালো দিন যেমন আসে, খারাপ দিনও আসে। কিছুদিন মনে হবে বিছানা থেকে উঠতেই হবে, আবার কিছুদিন মনে হবে বিছানায় থাকাই ভালো। এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মেয়র যিনি ফৌজদারি অভিযোগের সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, প্রতারণা এবং তুর্কি কর্মকর্তাদের কাছ থেকে অবৈধ নির্বাচনী অনুদান গ্রহণের মতো 5টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা। আপাতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। আবার জরুরি ক্ষেত্রে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভিসা না পাওয়ায় গত 26 আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে। এমন অবস্থায় বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। ভারতের ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখন সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী 4 অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন তিনি। আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ঢাকা সফরে শ্রম বাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ। ঢাকার মালয়েশিয়ান হাইকমিশনের দূতাবাসের ওয়েবসাইটে তথ্য বলেছে, সর্বশেষ 2013 সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের চট্টগ্রাম সমিতি নির্বাচনকে ঘিরে তাহের আরিফ প্যানেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন। প্যাটারসনের প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজনে দেখা সাক্ষাৎ অনুষ্ঠান।
এবং যুক্তরাষ্ট্রে কাদের গনি চৌধুরীকে গ্রেটার ওয়াশিংটন ডিসি জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর সংবর্ধনা। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ড এলাকায় আসন্ন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক তথা চট্টগ্রাম সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তাহের আরিফ প্যানেলের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রচুর সংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীর উপস্থিতিতে সম্প্রতি এ কার্যালয় উদ্বোধন করা হয়। মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের পর বেলুন উড়িয়ে ও ফিতা কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন তাহের আরিফ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, কাজী সাকোয়াত হোসেন আজম, মনির আহমেদ, আব্দুল কাদের মিয়া সহ আরও অনেকেই। সভায় উপস্থিত সবাই তাহের আরিফ প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রাম সমিতির দীর্ঘ সময়ের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করার আশাবাদ ব্যক্ত করেন। নিউ জার্সির প্যাটারসন শহরে প্রথম আলো ইউএসএ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান দেখা সাক্ষাৎ। বহুজাতিক জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সমাজে মানসিক স্বাস্থ্য এবং নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব নিয়ে গত শনিবার এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি এবং অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা বৃষ্টির মধ্যেও এই মিলন মেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য সচেতনতা, নাগরিক দায়িত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং হাইজিন সহ নানা সামাজিক ইস্যু নিয়ে গভীর আলোচনা হয়। আলোচনায় মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। লেখিকা ও শিক্ষিকা এইচ.বি. রিতা মানসিক স্বাস্থ্য সম্পর্কে বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমাদের কমিউনিটিতে এ নিয়ে সচেতনতা অত্যন্ত কম। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা দুর্বলতার প্রতীক নয়, বরং এটি সবার জন্য অত্যাবশ্যক। প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্যাটারসনের নির্বাচিত স্কুল কমিশনার মোহাম্মদ রশিদ। এতে বক্তব্য রাখেন প্যাটারসনের কাউন্সিলম্যান শাহিন খালিক, স্কুল বোর্ড কমিশনার এজি গাঞ্জালেস ও নাদিয়া হুসাইন, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ নাজমুল আহসান এবং মন্টিক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর হেলাল মহিনুদ্দিন সহ অনেকে। বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সম্মিলিত প্রয়াসের উপর জোর দেন। প্রথম আলো উত্তর আমেরিকার লেখক এবং সাংবাদিকদের পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, শেলি জামান খান, রোকেয়া দীপা, কুলসুম আখতার সুমি, সায়ান সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জান্নাতুল টুম্পা, ডিজে সাইদ, তামিনা রশিদ, প্রফেসর ডক্টর হেলাল মহিনুদ্দিন, সাবরিনা ইয়াসমিন, এম.এইচ. পল্লভী সহ আরও অনেকে। অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য মোহাম্মদ রশিদের অবদান বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরীকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে এ সংবর্ধনা দেওয়া হয়। কাদের গনি চৌধুরী যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে গ্রেটার ওয়াশিংটন ডিসি জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। জাকির আহমেদ ও নূর মোহাম্মদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াশিংটন বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক এ.জে.এম. হোসেন। বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র যুবদলের প্রাক্তন সভাপতি জাকির এইচ চৌধুরী, নয়ন বাঙালি, কবিতা দেলাওয়ার, মাসুদুর রহমান মাসুদ, নুরুজ্জামান, নেসার আহমেদ, মিজানুর রহমান, কবিরুল ইসলাম এবং শামসুদ্দিন মাহমুদ। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1947 সালের আজকের এই দিনে পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে। 1966 সালের আজকের এই দিনে বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদযাপন করে। 1973 সালের আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গিনি বিসাউ। 1992 সালের এই দিনেই বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়। এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।